নমস্কার বন্ধুরা, যদি আপনাদের ব্যাংকে অ্যাকাউন্ট থাকে, সে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, কানাড়া ব্যাংক অথবা এইচডিএফসি ব্যাংক, অর্থাৎ যে কোনো সরকারি অথবা বেসরকারি ব্যাংকেই আপনাদের অ্যাকাউন্ট থাকুক না কেন, 1 জানুয়ারি 2024 থেকে অর্থাৎ নতুন বছর থেকে পুরো দেশ জুড়ে কিন্তু বেশ কিছু নিয়মের পরিবর্তন হতে চলেছে। তো আপনি যদি ব্যাংকে অ্যাকাউন্ট থাকে তাহলে সেক্ষেত্রে এই নতুন নিয়মগুলো সম্বন্ধে জানাটা কিন্তু আপনাদের একান্ত প্রয়োজন। সেই জন্য ভিডিওটিকে মোটেও স্কিপ করবেন না, সম্পূর্ণ অবশ্যই দেখবেন। আর ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে যতগুলো ব্যাংক রয়েছে সব ব্যাংকের মধ্যে কোন ব্যাংকের পরিষেবা আপনাদের সবথেকে বেশি ভালো লাগে। প্রথম যে নিয়মটি জারি হচ্ছে সেটা হচ্ছে ব্যাংকের লকার সংক্রান্ত। হ্যাঁ বন্ধুরা, আপনাদের যদি যে কোনো ব্যাংকে আপনাদের লকার থাকুক না কেন, সেক্ষেত্রে আপনাদের নতুন লকার এগ্রিমেন্টে সিগনেচার করতে হবে। হ্যাঁ বন্ধুরা, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া সেফ ডিপোজিট লকারের ক্ষেত্রে নতুন কিছু অ্যাগ্রিমেন্ট তারা লঞ্চ করেছে, অর্থাৎ নতুন কিছু অ্যাগ্রিমেন্ট এনেছে। তো সেই অ্যাগ্রিমেন্টে কিন্তু আপনাদেরকে সাইন করতে হবে 31শে ডিসেম্বরের মধ্যে। তো নতুন এগ্রিমেন্টে কি রয়েছে, যেমন ধরুন কোনো যদি ন্যাচারাল ক্যালামিটির কারণে, অর্থাৎ কোনো বন্যার কারণে কিংবা কোনো ধসের কারণে, ভূমিকম্পের কারণে যদি ব্যাংকের লকারের যে জিনিস আপনারা রেখেছেন সেই জিনিসে যদি কোনো প্রকারের ক্ষতি হয়, তাহলে সেক্ষেত্রে তার দায় কে নেবে, এই নিয়ে কিন্তু টার্মস অ্যান্ড কন্ডিশনে বেশ কিছু পরিবর্তন হয়েছে। এবং নতুন যে এগ্রিমেন্টটি রয়েছে সেটাকে কিন্তু ডেডলাইন হচ্ছে 31শে ডিসেম্বর 2023, অর্থাৎ 31শে ডিসেম্বর 2023-এর মধ্যে আপনাকে নতুন এগ্রিমেন্টে সাইন করতে হবে, অন্যথায় কিন্তু আপনাদের লকার বন্ধ করে দেওয়া হতে পারে। বন্ধুরা, এরপরের যে আপডেটটি রয়েছে সেই আপডেটটি শুনলে কিন্তু আপনারা অনেকে একটু হকচকিয়ে যাবেন। হ্যাঁ বন্ধুরা, নতুন যে নিয়মটি লঞ্চ করতে চলেছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, বা যেই নতুন নিয়মটি জারি হতে চলেছে, সেই নিয়ম জারি হবার পরে এবার থেকে ব্যাংক কর্তৃপক্ষ যদি এই ভুলটি করে, তাহলে সেক্ষেত্রে ব্যাংক কর্তৃপক্ষ আপনাকে প্রতিদিন 5,000 টাকা করে জরিমানা দেবে। হ্যাঁ বন্ধুরা, ব্যাংক জরিমানা দেবে আপনাকে। তো কেন দেবে বিস্তারিত শুনুন। তো নর্মালি কি হয়, আপনারা যদি কোনো লোন নেন, সেক্ষেত্রে আপনারা যদি কোনো এইচবিএল নেন কিংবা যে কোনো লোন নেন, তো সেক্ষেত্রে আপনাকে বাড়ির কাগজপত্র কিংবা সম্পত্তির দলিল যাই হোক আপনাকে মর্টগেজ রাখতে হয়। তো সেক্ষেত্রে অনেক সময় কি হয় যে বেশ কিছু ব্যাংক কি করে, যে আপনি যদি লোন সমস্তটাই যদি আপনি লোন চুকিয়ে দেন, অর্থাৎ লোন আপনি শেষ করে দিলেন, কিন্তু তারপরেও দেখা যায় 1 মাস 2 মাস 3 মাস সময় চলে যায়, তবুও ব্যাংক কর্তৃপক্ষ আপনাকে সেই সম্পত্তির দলিল আপনাকে দিতে চায় না। তো এবার থেকে কিন্তু এরকমটা আর করা যাবে না। হ্যাঁ বন্ধুরা, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া নতুন যে নিয়মটি জারি করতে চলেছে, তারপর থেকে এবার থেকে যদি ব্যাংক কর্তৃপক্ষ আপনার লোন সমস্তটাই মিটিয়ে দেওয়ার পরে যদি দেরি করে আপনার কাগজপত্র দিতে, সেক্ষেত্রে প্রতিদিন আপনাকে 5,000 টাকা করে জরিমানা দেবে ব্যাংক। সেক্ষেত্রে রিজার্ভ ব্যাংকের তরফ থেকে বলা হয়েছে যে लोन देने वाली संस्था को बैंक का लोन चुकाने जाने के 30 दिन के अंदर चल या अचल संपत्ति अर्थात मूवेबल अथवा इमूवेबल प्रॉपर्टी के पेपर वापस लौटा दिए जाए। जो ऐसा नहीं किया तो हर एक दिन की देरी पर 5,000 रुपया जुर्माना ग्राहक को देना होगा। অর্থাৎ আপনাদের লোন সমস্ত কিছু মিটিয়ে দেওয়ার পরে 30 দিনের মধ্যে তার সমস্ত মুভেবল কিংবা ইমুভেবল প্রপার্টির পেপার রিটার্ন দিতে হবে। এমনটা যদি না হয় তাহলে প্রতিদিন 5,000 টাকা করে জরিমানা দিতে হবে সেই গ্রাহককে। যদি আপনি ভারতের সবথেকে বড় ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার গ্রাহক হয়ে থাকেন, সেক্ষেত্রে নতুন বছর থেকে আপনাদের জন্য কিন্তু নতুন সুবিধা। হ্যাঁ বন্ধুরা, अभी घर पर ही मिल सकेंगे बैंकिंग सर्विस। হ্যাঁ বন্ধুরা, ক্যাশ উইথড্রল থেকে শুরু করে ক্যাশ ডিপোজিট, ফান্ড ট্রান্সফার, ব্যালেন্স এনকোয়ারি এবং মিনি স্টেটমেন্ট, এই সমস্ত কিছু এবার থেকে আপনারা ঘরে বসেই পেয়ে যাবেন। তার জন্য আপনাকে আর ব্যাংকের ব্রাঞ্চে যাওয়ার প্রয়োজন পড়বে না। হ্যাঁ বন্ধুরা, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া গ্রাহকদের তাদের দোরগোড়ায় ব্যাংকিং সুবিধা দেওয়ার জন্য
মোবাইল হ্যান্ডসেট ডিভাইস চালু করেছে। এর অধীনে গ্রাহকদের জন্য ব্যাংকের দেওয়া হালকা ওজনের ডিভাইসগুলি থেকে বিভিন্ন ব্যাংকিং পরিষেবা নেওয়া যেতে পারে। এসবিআই চেয়ারম্যান দীনেশ খারা বলেছেন যে এই উদ্যোগের উদ্দেশ্য হচ্ছে আর্থিক অন্তর্ভুক্তি জোরদার করা এবং সাধারণ মানুষকে প্রয়োজনীয় ব্যাংকিং পরিষেবা প্রদান করা। এই উদ্যোগটি ব্যাংক পরিষেবাগুলি পাওয়ার ক্ষেত্রে সহজলভ্য এবং সুবিধা বৃদ্ধির অংশ। এবং তিনি আরও বলেছেন যে এটি গ্রাহকদের কাছে পৌঁছতে সাহায্য করবে, বিশেষ করে যারা স্বাস্থ্য সমস্যার সম্মুখীন, প্রবীণ নাগরিক এবং প্রতিবন্ধী। খারা বলেছেন যে নতুন উদ্যোগের অধীনে প্রাথমিকভাবে 5টি ব্যাংকিং পরিষেবা আপনারা বাড়িতে বসে পেয়ে যাবেন, যার মধ্যে রয়েছে নগদ উত্তোলন অর্থাৎ ক্যাশ উইথড্রয়াল, ক্যাশ ডিপোজিট, ক্যাশ ট্রান্সফার, ব্যালেন্স অনুসন্ধান এবং মিনি স্টেটমেন্ট সরবরাহ করা। প্রাথমিকভাবে এই 5টি ব্যাংকিং পরিষেবা আপনারা ব্যাংকে অর্থাৎ বাড়িতে বসে পেয়ে যাবেন। তো বন্ধুরা, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এই পরিষেবাটি চালু করলে আপনাদের ভালো হবে নাকি হবে না অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। বন্ধুরা, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে আপনাদের যদি অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য আরও একটা বড়সড় আপডেট রয়েছে। হ্যাঁ বন্ধুরা, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া থেকে আপনারা যদি হোম লোন নিতে চান তাহলে সেক্ষেত্রে আপনাদের কাছে কিন্তু 31শে ডিসেম্বর পর্যন্ত ভালো একটা অফার রয়েছে। হ্যাঁ বন্ধুরা, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তাদের যে ফেস্টিভ অফারটি ছিল সেটাকে কিন্তু এখনও পর্যন্ত তারা বন্ধ করেনি এবং এই অফারটি আগামী 31শে ডিসেম্বর পর্যন্ত চলবে। তো আপনারা যদি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ফেস্টিভ অফারের মাধ্যমে আপনারা যদি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার থেকে হোম লোন নেন তাহলে সেক্ষেত্রে 0.17% আপনারা প্রসেসিং ফিতে ছাড় পাবেন এবং 0.65% আপনারা ইন্টারেস্ট রেটে ছাড় পেয়ে যাবেন। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে আপনাদের যদি অ্যাকাউন্ট থাকে তাহলে সেক্ষেত্রে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার একটি দারুণ এফডি স্কিম রয়েছে, যেই এফডি স্কিমের নাম হচ্ছে অমৃত কলশ যোজনা স্পেশাল এফডি স্কিম। এই স্কিমে আপনারা 7.10% পর্যন্ত ইন্টারেস্ট রেট পেয়ে যাবেন এবং আপনি যদি সিনিয়র সিটিজেন হয়ে থাকেন তাহলে 7.60 পাবেন, সুপার সিনিয়র সিটিজেন হলে আরেকটু বেশি পাবেন। এক্ষেত্রে আপনাকে 400 দিনের জন্য টাকা ডিপোজিট করতে হবে অর্থাৎ টাকা ফিক্সড করতে হবে এবং এরও কিন্তু শেষ ডেট হচ্ছে 31শে ডিসেম্বর 2023। তো আপনাদের মধ্যে যারা যারা ভালো একটা রিটার্ন পেতে চান তারা এই এফডি ফান্ডে ইনভেস্ট করতে পারেন। বন্ধুরা, আপনাদের যদি ব্যাংকে অ্যাকাউন্ট থাকে তাহলে তো বর্তমানে আপনারা ইউপিআই প্রায় সবাই করে থাকেন। কোথাও থেকে যদি আপনি কেনাকাটি করেন তাহলে সেক্ষেত্রে অল্প টাকা যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনারা ইউপিআইয়ের মাধ্যমে টাকা আপনি বিল পেমেন্ট করেন, কাউকে টাকা পাঠান। কিন্তু আপনি জানেন কি যে এই কাজটি যদি আপনি না করেন তাহলে 1 জানুয়ারি থেকে আপনার ইউপিআই আইডি আর কোনো কাজ করবে না। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন। এনপিসিআই অর্থাৎ ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া তারা বলেছে যে গুগল পে হোক, ফোনপে হোক, পেটিএম হোক, এর মতন যত ইউপিআই অ্যাপ রয়েছে তার মধ্যে যে ইউপিআই আইডি আপনি বিগত 1 বছরের মধ্যে কোনো ইউজ করেননি সেই সমস্ত ইউপিআই আইডিগুলোকে পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়া হবে এবং এই নতুন নিয়মটি চালু হবে আগামী 1 জানুয়ারি থেকে। অর্থাৎ 1 জানুয়ারির মধ্যে আপনারা যদি আপনাদের ইউপিআই আইডি দিয়ে কোনো ট্রানজাকশন না করেন, অর্থাৎ কাউকে যদি আপনি টাকা না পাঠান অথবা কেউ যদি আপনাকে ওই ইউপিআই আইডিতে কোনো টাকা না পাঠায় তাহলে সেক্ষেত্রে আপনার ইউপিআই আইডি পুরোপুরিভাবে ব্লক করে দেওয়া হবে। তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, 1 জানুয়ারি 31শে ডিসেম্বরের মধ্যেই আপনাকে যে কোনো একটা ট্রানজাকশন অ্যাটলিস্ট করতেই হবে। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক করবেন, ভিডিওটিকে বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো দেখা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্টেন্ট নিউজ নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।